আদিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের দেয়া শোকজের জবাবে সন্তুষ্ট নয় সরকার। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালটির লিখিত জবাবে ঘটনার সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়ে অপ্রাসঙ্গিক তথ্যই বেশি। এ বিষয়ে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ঈদুল আজহার আগের দিনের ঘটনা। সেদিন ভোরে আদিয়ান হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা ৬ নবজাতক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপরে একে একে মৃত্যু হয় তাদের। ওই ঘটনায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয় দেশ জুড়ে। এ নিয়ে তদন্তে নামে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত উপস্থিতি, এসি বন্ধ থাকা এবং বিকল্প ভেন্টিলেশনের অভাবে কার্বন ডাই অক্সাইড বেড়ে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে। ৪ জুন ওই প্রতিবেদন প্রকাশের দিনই হাসপাতালটিকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। মৃত্যুর ঘটনায় লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয় নোটিশে। মঙ্গলবার বিকেলে নোটিশের জবাব দেয় হাসপাতালটি, তবে তা গ্রহণযোগ্য নয় বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এটা প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। মন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্য একেবারেই অস্পষ্ট। সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তারা ইচ্ছা করে না, এসব নানান কথা অনেক গল্প করেছে, অনেক ৪-৫ পৃষ্ঠা লিখেছে, এগুলো বুলেট পয়েন্ট কিছুই লেখেনি, অল বেগ রিপ্লাই। আমরা আজকে সংসদের ফাঁকে মিটিংয়ে বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। এদিকে এই ঘটনার তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং কর্তৃপক্ষের ভূমিকার ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও পুলিশের ৮ কর্মকর্তাকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।